কিছু আছে। ইসলামী ছাত্র শিবিরের একটা কর্মী রাস্তা দিয়ে হেঁটে গেল, ভুলবশত হয়তো সালাম দেয়নি, আরেকজন দেখে কয় ও নাকি শিবির করে, ও শিবির করে, সালাম কালাম জানে না, কিসের শিবির করে, এটা আসলে শিবির না, শিবির এরকমই হয়, ঠিক কিনা? আসলে কি রকম? ইসলামী আন্দোলনের কর্মীদের ভাবই হলো আলাদা, তাদের চরিত্রই হবে আলাদা। কিন্তু আমার দেশে কিছু আছে ইসলামী আন্দোলনের ভুল ধরার জন্য বসে থাকে, এরকম কিছু আছে না? কিভাবে একটা খটকা বাঁধায় দেওয়া যায়? ছাত্র শিবির রক কাটে, শুনছেন না এমন কথা? আজ পর্যন্ত আমরা দেখি নাই যে ছাত্র শিবির কারো রক কাটছে। মিথ্যা অপবাদ তাদের উপরে, মিথ্যা তহমত দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদির নামেও এরকম একটা মিথ্যা তহমত দেওয়া হয়েছিল। যে মানুষ জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিল, যার কোরআনের দাওয়াত শুনে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, বেনামাজি নামাজি হলো, সে কোরআনের পাখি আল্লামা সাইদিকে পর্যন্ত বিগত 16 বছর যারা জালেমের আসনে মসনদে বসা ছিল, ওই আল্লামা সাইদিকে পর্যন্ত তারা জানাকার হিসেবে সাব্যস্ত করেছিল, ঠিক কিনা? তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ওরা আল্লামা সাইদিকে মিথ্যা তহমত দিয়ে দিনের পর দিন জেলখানায় বন্দী রেখেছিল। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফয়সালা করলেন, যারা আল্লাহর কোরআনের পাখি, ইসলামী আন্দোলনের অগ্রণী রাহবার, ইসলামী আন্দোলনের অগ্রণী সৈনিক, সে আমাদের প্রিয় রাহবার, প্রিয় ব্যক্তিত্ব আল্লামা সাইদিকে যারা মিথ্যা তহমত দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে এই দেশ থেকে নাস্তানাবুদ করে তাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কর্মীরা হবে সাদা কাপড়ে যেমন, ময়লা পড়লে যেমন দেখা যায়, ইসলামী আন্দোলনের কর্মীরা যদি একটা ভুল করে এটা সকলের নজরে পড়ে যায়। এজন্য নিজের সাদা কাপড় গায়ে দিলে যেমন ময়লা না লাগে, খুব সতর্কতার সঙ্গে থাকতে হয়। ইসলামী আন্দোলনের কর্মীদের চরিত্র হবে তারা অত্যন্ত সচেতন এবং সতর্কতার সঙ্গে জীবনযাপন করবে। তার চক্ষু পরনারীর দিকে যাবে না, তার লজ্জাস্থান পরকীয়া ব্যভিচারের দিকে ব্যবহৃত হবে না, অর্থাৎ নিজেকে সে অবশ্যই হেফাজত করবে। এটা ইসলামী আন্দোলনের কর্মীদের কাজ। আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের একঝাঁক কর্মী ভাইয়েরা, আমি আবারও আপনাদেরকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে ভালো নাই। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আসলে এখন যতটুকু ভালো আছি, বিগত 10 মাস আগে আমরা অতটুকু ভালো ছিলাম? কথা বলে না, ছিলাম? আলহামদুলিল্লাহ। একটা অকল্পনীয়, যেটা আমরা ভাবিনি, চিন্তা করতে পারিনি, এরকম একটি সফলতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিয়ে এভাবে একটি প্রোগ্রাম করা, এটা আমাদের জন্য অনেকটা কঠিন ছিল। যে মহান মনিব আমাদের জন্য আজকের এই আয়োজন করাটা এত সুন্দর করে সুযোগ করে দিয়েছেন, সে মহান মনিবের প্রতি অন্তঃস্থল থেকে সুজুদ এবং শুকর গুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের আলোচনা শোনার একটা আদব আছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, আল্লাহ তাআলা বলছেন ফাসতামিউ লা, তখন তোমরা চুপ হয়ে যাও, মনোযোগ দিয়া হৃদয়ের কান খাড়া করে দিয়ে আমার কোরআন শোনো। আমরা বলি, আল্লাহ, আমরা যদি তোমার কোরআন মনোযোগ দিয়ে হৃদয়ের কান দিয়ে শুনি, এতে আমাদের লাভ কি হবে? আমাদের প্রফিটটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনসিতু, তোমরা আশা করো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত, বরকত, সাকিনা অবতীর্ণ করব। সুবহানাল্লাহ। সুতরাং
কর্মী ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমি আশা করব আপনারা কথা বলে অমনোযোগী হবেন না। কোরআনুল কারীমের আদব রক্ষা করার জন্য সকলেই মনোযোগের সাথে আলোচনার প্রতি মনোনিবেশন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, পড়ুন আমিন। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে যে সূরা থেকে তিলাওয়াত করেছি, সূরার নাম বললাম সূরা আন-নূর। সূরার নাম কি কোন? নূর। নূর শব্দের অর্থ কি? আলো। এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরার 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে যে নূর শব্দটি ব্যবহার করা হয়েছে সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এটি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে ক্রমিক নং অনুযায়ী এটা হলো 24 নম্বর সূরা। এই সূরাতে টোটাল আয়াত আছে 64টি, এতে রুকু আছে 9টি। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। সম্মানিত কর্মী ভাইয়েরা, এই সূরাটি নাজিল হওয়ার পেছনে একটি দারুণ প্রেক্ষাপট আছে। কোরআনুল কারীমের ভেতরে এমন একটি সূরা অথবা এমন একটি আয়াত নেই যেটি খামোখা নাজিল হয়েছে। আছে কি? সবাই বলতে হবে, আছে কি? গোটা কোরআনুল কারীমে যতটি সূরা এবং যতটি আয়াত আছে, প্রত্যেকটি আয়াত এবং প্রত্যেকটি সূরা নাজিল হওয়ার পেছনে একটা প্রেক্ষাপট আছে। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু মুসতালিক যুদ্ধ শুরু করেছিলেন 5ম হিজরি শাবান মাসে, যুদ্ধের পরবর্তী সময় এই সূরাটি নাজিল হয়েছে। সূরা নাজিল হওয়ার পেছনে প্রেক্ষাপটটি ছিল এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকেরা একটা অপবাদ রচনা করেছিল। সেই বিষয়টিকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেন। যেই ঘটনাটিকে কেন্দ্র করে এই সূরাটি নাজিল হয়েছে সেই ঘটনাটি সংক্ষেপে আপনাদের সামনে আলোকপাত করছি। আপনারা কি শুনবেন? সবাই বলেন শুনবেন। এটা শুধু শুনলেই হবে না, এটা আপনাদের অন্তরের ভেতরে গেঁথে নিতে হবে, যাতে করে এই বিষয়টা আপনারা এখান থেকে যাওয়ার পরে এটা নিয়ে আপনারা অন্য জায়গায় আরেকজনের কাছে পৌঁছায় দিতে পারেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস আপনারা জানেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পক্ষ থেকে একটা বাক্য, একটা বাণী অন্যের নিকটে পৌঁছায় দেওয়া, এটা কি নফল না ফরজ? কথা কয় না, নফল না ফরজ? ফরজ। তো সুতরাং যা শুনবেন তা আবার অন্যের নিকটে শোনাতে হবে, জানাতে হবে, নিজেকেও জানতে হবে, অন্যকেও জানাতে হবে। এই জন্য মনোযোগের সাথে শুনতে হবে। ঘটনাটি ছিল এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো যুদ্ধে যেতেন অথবা কোনো সফরে যেতেন, যাওয়ার সময় সাথে করে তার একজন স্ত্রীকে নিয়ে যেতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নেওয়ার জন্য একটা লটারি করতেন। লটারিতে যার নাম আসতো তাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে করে নিয়ে যেতেন। বনু মুস্তালিক যুদ্ধের পূর্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটি লটারি দিলেন। লটারিতে নাম এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর শুরু করলেন। সফরে যাওয়ার সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি হার ব্যবহার করলেন। হার বুঝেন তো?
গলার নেকলেস। তো এটা যে আংটা আছে, আংটাটা ছিল খুবই দুর্বল, কিছুক্ষণ পর পর এটা খুলে যেত। মাঝে মধ্যে দেখবেন আমরা যে ঘড়ি ব্যবহার করি, ঘড়ি আছে না অনেকের কাছে, এই ঘড়ির মাঝে মধ্যে আংটা দুর্বল হয়ে যায়, এটা অটো খুলে যায়, আছে না এরকম? এইরকম ওই হাড়ের আংটাটা ছিল দুর্বল, খুলে যায় বারবার। এটা বলে রাখার পেছনে কারণ আছে, সামনে গেলে আপনারা বুঝতে পারবেন। বনু মুস্তালিক যুদ্ধ শুরু হলো, যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলেন। যুদ্ধ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীগণ, যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ, তারাও আবার নিজ ভূমিতে অর্থাৎ মদিনার দিকে আবার তারা রওনা হলেন, যাত্রা শুরু করলেন। প্রতিমধ্যে রাত্রিবেলায় কিছু সময়ের জন্য কাফেলার বিরতি দেওয়া হলো। যেমন আপনি এখান থেকে ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার পেছনে মাঝখানে একটা জায়গায় হোটেলে বিরতি দেয়। আপনি যখন দাগনভূঞা অথবা ফেনী থেকে রওনা হবেন, ঢাকা যাওয়ার আগে আপনার গাড়িতে যেখানে বিরতি দেয় ওই জায়গার নাম কুমিল্লা। গাড়ি বিরতি হওয়ার পরে কেউ খাওয়া দাওয়া খেয়ে প্রস্তুতি নেয়, যার যা প্রয়োজন আছে। কেউ তাদের হাজত সেরে আসে, প্রস্রাব পায়খানা সেরে আসে। কাফেলার বিরতি দেওয়া হলো এই জন্য, দীর্ঘ সময় তারা চলেছেন, কিছু সময় বিশ্রাম হবে এবং যাদের হাজতের প্রয়োজন আছে তারা হাজত ছেড়ে নেবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হাজত সারার জন্য কাফেলা থেকে বের হয়ে কিছু দূর গেলেন। হাজত ছেড়ে তিনি আবার যখন তার কাফেলার কাছে ফিরে এলেন, এসে দেখতে পেলেন হঠাৎ গলায় হাত দিয়ে দেখে যে হাতটা গলায় ছিল এটা আর হাত গলায় নেই। তার মানে এটা কি হয়ে গেছে? পড়ে গেছে। তিনি চিন্তা করলেন কোথায় পড়লো, কারণ এটা তিনি আরেকজন থেকে ধার করে আনছেন, হাতটা ওনার নিজের ছিল না। এখন এই হাত যেহেতু নিজের নয়, আরেকজন থেকে ধার করে আনছেন, হারিয়ে যাওয়া মানে এটা তার জন্য একটা বিশাল বিপজ্জনক বিষয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলার লোকদেরকে না জানি তিনি আবার সেই হার খুঁজতে গেলেন। তিনি খুঁজতে গিয়ে হার খুঁজেও পেলেন। কাফেলার কাছে এসে তিনি দেখতে পেলেন কাফেলা যাত্রা শুরু করছে। তিনি আর কাফেলা ধরতে পারলেন না, ওনাকে রেখেই কাফেলা রওনা হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে, উনি যে কাফেলাতে নেই এই কথাটা কি কাফেলার লোকজন জানতো না? এরকম প্রশ্ন আছে না? কাফেলার লোকজন জানতে পারেননি যে কাফেলাতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুপস্থিতি আছে, এটা ওনারা টের পাননি। কারণ তখন পর্দার বিধান নাজিল হয়েছিল। সেই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা হাউদার ভেতরে রাখা হলো। হাউদা বলা হয় একটা পর্দা দিয়ে ঘেরাও দেয়া একটা আসন। মনে করেন আমাদের দেশে এক সময় পালকি ছিল, এখন আর পালকির ব্যবহার নেই। এরকম পালকির মতো একটা আসন তৈরি করা হয়েছে, পর্দা ঢেকে দেওয়া হয়েছে চতুর্দিকে, ভেতরে কে আছে যাতে তা অনুমান করা না যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স ছিল তখন 14 বছর এবং শরীরটা ছিল খুবই হ্যাংলা পাতলা, যার কারণে তিনি যখন হাউদায় বসতেন তার ভার অনুভব করতে পারতেন না। যারা এই হাউদাটাকে ওটের পিঠে উঠাইয়া দিতেন তা অনুমান করতে পারতেন না। ওনারা ভেবেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাউদার ভেতরে আছেন। এই কথা মনে করে তারা হাউদাটাকে ওটের পিঠের উপরে উঠাইয়া দেওয়া হলো, বা তারা এটাকে উঠিয়ে দিলেন। কাফেলা রওনা হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখতে পেলেন কাফেলা রওনা হয়েছে। তিনি এখান থেকে হেঁটে গিয়ে কাফেলা ধরতে পারবেন এরকম ক্ষমতা ওনার ছিল না। মহিলারা তো একটু কি হয়, দুর্বল হয়। ফলে তিনি চিন্তা করলেন আমি সামনে না গিয়ে আমি এখানেই বসে পড়ি। একটা চাদর মোড়ায়া তিনি সেখানে বসে পড়লেন। তিনি অপেক্ষা করতে লাগলেন, হয়তো কাফেলা কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারবে যে আমি ভেতরে নাই,
আমার খোঁজে আবার কাফেলা ফিরে আসবে, এসে আমাকে এখানে পাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি সেখানে কাফেলার ভেতরে যেহেতু যেতে পারলাম না, কাফেলা যেখানে বিরতি দিল আমি সেখানে চাদর মুড়ি দিয়ে বসে আছি। ইতিমধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম এসে গেল। তো কাফেলার পেছনে দুই একজন দায়িত্বে থাকেন। সামনের লোকদের যদি পেছনে কোনো কিছু পড়ে যায় অথবা কাফেলা থেকে কেউ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাকে আবার যেন কাফেলা পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়, অথবা হারানো জিনিসটা যেন কাফেলা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া যায়। তো এইরকম দায়িত্ব পালন করছিলেন একজন সাহাবী, নাম হলো হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী। হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো পেছনে আছেন কাফেলা। দূর থেকে তার কাছে মনে হলো কোনো একজন মানুষ মনে হয় থেকে গেল। হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাছে গেলেন। কাছে গিয়ে তিনি বুঝতে পারলেন এখানে যিনি চাদর মুড়ি দিয়ে বসে আছেন তিনি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ওনাকে দেখতে পেলেন যখন, তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েছেন। নবীর স্ত্রী, দ্বিতীয় নাম্বার হলো সম্মানিত ব্যক্তি। তখন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ঘুম থেকে সজাগ করার জন্য জোরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিমধ্যেই সজাগ হয়ে গেলেন। হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে প্রশ্ন করলেন, আপনি কি করে এখানে রয়ে গেলেন? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো কথা বললেন না। কারণ নারীদের কথার আওয়াজ পরপুরুষের জন্য পর্দা, বুঝতে পেরেছেন? এজন্য তিনি কোনো কথা বললেন না। হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ওটটা এনে দিয়ে বললেন, ওটটাকে বসায় দিলেন। বসায় দিয়ে তিনি দূরে গিয়ে বললেন যে আমি এখানে আছি, আপনি উটের পিঠে উঠে যান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাই করলেন। এবার তারা রওনা হলো। কাফেলা কিন্তু সামনে, পেছনে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রওনা হয়েছেন। কাফেলাটা যখন বিরতি দিছিল তখন কি রাত ছিল না দিন ছিল? রাত ছিল। কি ছিল বন্ধু? রাত। এখন পেছন থেকে ওনারা কাফেলা ধরার জন্য রওনা হলেন। কাফেলার কাছে যেতে যেতে সকাল হয়ে গেল। প্রতিমধ্যে কিছু মুনাফিকরা সুযোগ পেয়ে গেল, কারণ কিছু লোক বসে থাকে ইসলামের 12টা বাজায় দেওয়ার জন্য। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিছু আছে ইসলামী ছাত্র শিবিরের একটা কর্মী রাস্তা দিয়ে হেঁটে গেল, ভুলবশত হয়তো সালাম দেয়নি। আরেকজন দেখে কয় ও নাকি শিবির করে, ও শিবির করে, সালাম কালাম জানে না, কিসের শিবির করে? এটা আসলে শিবির না, শিবির এরকমই হয়। ঠিক কিনা? আসলে কি এরকম? ইসলামী আন্দোলনের কর্মীদের ভাবই হলো আলাদা, তাদের চরিত্রই হবে আলাদা। কিন্তু আমার দেশে কিছু আছে ইসলামী আন্দোলনের ভুল ধরার জন্য বসে থাকে, এরকম কিছু আছে না? কিভাবে একটা খটকা বাঁধায় দেওয়া যায়? ছাত্র শিবির রক কাটে, শুনছেন না এমন কথা? আজ পর্যন্ত আমরা দেখি নাই যে ছাত্র শিবির কারো রক কাটছে। মিথ্যা অপবাদ তাদের উপরে, মিথ্যা তহমত দিয়ে দেওয়া হয়েছে। এইরকম কিছু সুযোগ সন্ধানী লোক তখনও ছিল। ইসলামের ভাষায় তাদেরকে মুনাফিক বলা হতো। কি বলা হতো কন্ত দেখি? মুনাফিকেরা, কিছু সংখ্যক মুনাফিক তখন বনু মুস্তালিক যুদ্ধে রাসূলের সঙ্গে তারাও শামিল হয়েছিল। তাদের ভেতরে মুনাফিকের গডফাদার, মুনাফিকের লিডার নাম কি জানেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালেম। এই আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করলো, সুযোগ পেলাম, এখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করব। নাউজুবিল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলার কাছে আসতে সকাল হয়ে গেল।
প্রতিমধ্যে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সহ কয়েকজন মুনাফিক বলতে লাগলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছেন। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ঘটনাটা কি ব্যভিচার ছিল না হারিয়ে যাওয়া হারের জন্য গিয়া তিনি পেছনে পড়ে গেলেন? এখন মুনাফিকরা কি রটায় দিল? ব্যভিচার করেছে। নাউযুবিল্লাহ বলেন। আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদির নামেও এরকম একটা মিথ্যা তহমত দেওয়া হয়েছিল। যে মানুষ জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিল, যার কোরআনের দাওয়াত শুনে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, বেনামাজি নামাজি হলো, সে কোরআনের পাখি আল্লামা সাইদিকে পর্যন্ত বিগত 16 বছর যারা জালেমের আসনে মসনদে বসেছিল, ওই আল্লামা সাইদিকে পর্যন্ত তারা জানাকার হিসেবে সাব্যস্ত করেছিল। ঠিক কিনা? তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ওরা আল্লামা সাইদিকে মিথ্যা তহমত দিয়ে দিনের পর দিন জেলখানায় বন্দী রেখেছিল। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফয়সালা করলেন, যারা আল্লাহর কোরআনের পাখি, ইসলামী আন্দোলনের অগ্রণী রাহবার, ইসলামী আন্দোলনের অগ্রণী সৈনিক, সে আমাদের প্রিয় রাহবার, প্রিয় ব্যক্তিত্ব আল্লামা সাইদিকে যারা মিথ্যা তহমত দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে এই দেশ থেকে নাস্তানাবুদ করে তাড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, মুনাফিকরা সুযোগ পেয়ে গেল, বলতে লাগলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি ব্যভিচারে লিপ্ত হয়েছেন। মিথ্যা অপবাদ দিল। এই মিথ্যা অপবাদ দেওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে এই ঘটনা জানেন। আমি সেই দিকে আর যাচ্ছি না, এটা লম্বা ঘটনা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা জানতে পারলেন না। তিনি আসার পরে দারুণ অসুস্থ হয়ে পড়লেন। তিনি যখন অসুস্থ হতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ খবর নিতেন। কিন্তু আজকের অবস্থা হলো এই, মা আয়েশা অসুস্থ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান না, খোঁজ খবর নেন না। এতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুণভাবে ব্যথিত হলেন, কষ্ট পেলেন। তিনি কষ্ট সহ্য করতে না পেরে রাসূলুল্লাহর কাছে বললেন, হুজুর আপনি অনুমতি দিলে আমি আমার বাবার বাড়ি যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে যাও, বাপের বাড়ি যাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়ি গেলেন। বাপের বাড়ি যাওয়ার পরে তিনি একদিন রাত্রিবেলায় শুনতে পেলেন তার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ রটনা করা হয়েছে, এই ঘটনা তিনি জানতে পারলেন। জানার পরে তিনি খুব কষ্ট পেলেন এবং খুব কান্নাকাটি করলেন। কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন আর বললেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা কথা বলে আমাকে কষ্ট দিচ্ছ? এই বক্তব্য দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। গিয়ে মা আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা কি ঘটনা ঘটেছে ইতিমধ্যে তুমি তা উপলব্ধি করতে পেরেছো? তুমি যদি এমন কোনো অন্যায় করে থাকো তাহলে তাওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, রাসূল যখন আমাকে এই কথাগুলো বললেন তখন আমার কলিজা ফেটে কান্না আসছে, কিন্তু চোখ দিয়ে পানি ঝরছে না, কারণ কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকায় গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি এই মুহূর্তে যদি তাওবা করি তাহলে ঘটনাটা দাঁড়াবে এই, লোকেরা তখন বুঝতে পারবে আমি ব্যভিচার করেছি, অথচ আমি তো ব্যভিচার করিনি। সুতরাং আমি তাওবা করব না, বরং আমি ইউসুফ আলাইহিস সালামের বাবার রীতি অনুসরণ করলাম। তিনি কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করলেন, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন।
আমি সবর করলাম আল্লাহর উপরে, তিনি আমার জন্য যথেষ্ট। যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ার ভেতরে ফেলে দিল, এসে যখন বলল ভাইকে বাঘে খেয়ে ফেলেছে, বিভিন্ন কথা বলল, তখন ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত ভাইদের চক্রান্ত বুঝতে পেরে তিনি বললেন ফাসবরুন জামিল, আমি উত্তম সবর করলাম, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি যা করেন এতেই আমি ধৈর্য ধারণ করলাম। একই কথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বললেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল নাজিল করলেন, পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল এসে গেল, জিবরাইল রাসূলুল্লাহর কাছে এলেন। ওই যে মুনাফিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে অপবাদ রচনা করল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই অপবাদের জবাব দেওয়ার জন্য কোরআনুল কারীমের একটি সূরা, সূরা আন-নূর, যেই সূরাটি থেকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই সূরাটা ওই মুহূর্তেই আল্লাহ পাক নাজিল করলেন। পড়েন সুবহানাল্লাহ। নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার পরিষ্কার বর্ণনা দিয়ে দিলেন। যে ঘটনা রটানো হয়েছে তার সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সম্পর্ক নেই। তো এই ঘটনাকে কেন্দ্র করে সূরা আন-নূর নাজিল হয়েছে, এটা ছিল নাজিলের প্রেক্ষাপট। এবার আসুন এই সূরা থেকে আমরা কয়টা আয়াত তিলাওয়াত করছি স্মরণ আছে আপনাদের? কয়টা আয়াত? নাম্বার মাশাআল্লাহ 27, 28, 29, 30। তাহলে প্রেক্ষাপট শোনার পরে এবার আমাদেরকে যেতে হবে যে আয়াতদ্বয় আমরা তিলাওয়াত করেছি, সেই তিলাওয়াতকৃত আয়াতের এখন আমরা তরজমা এবং এর উপরে বিস্তারিত আলোচনা শুনব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা অনুমতি নাও। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং যতক্ষণ পর্যন্ত না তোমরা গৃহবাসীকে, ঘরের লোকদেরকে সালাম না দাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা। ঈমানদার কারা? যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা যারা মুখ উচ্চারণ করল, অন্তরে যারা বিশ্বাস করল এবং এর উপরে যারা ইস্তেকামত থাকল, কোরআনের ভাষায়, রাসূলুল্লাহর হাদিসের ভাষায়, তাদেরকে বলা হয় মুমিন, কিংবা তাদেরকে বলা হয় ঈমানদার। কি বলে? সবাই বলেন কি বলে? ঈমানদার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা তোমরা প্রবেশ করো না নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত না তোমরা ঘরবাসী থেকে অনুমতি না নাও। তার মানে অন্যের ঘরে ঢুকতে হলে মুমিনেরা আগে অনুমতি নাও। আগে কি নাও? সবাই বলেন কি নাও? এরপরে বলা হলো ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর ঘরবাসীকে সালাম দাও। তার মানে কারো ঘরে যদি প্রবেশ করতে হয়, মুমিনদের জন্য নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশের জন্য দুইটা শর্ত। কয়টা? সবাই বলতে হবে কয়টা? এক নাম্বার অনুমতি না, এক নাম্বার সবাই বলতে হবে এক নাম্বার, দ্বিতীয় নাম্বার সালাম দেয়া। এখন প্রশ্ন হলো, আগে কি সালাম না আগে অনুমতি? প্রশ্ন আছে না? কথা বলে না, প্রশ্ন আছে না? এখন আল্লাহ তাআলা এখানে আগে বললেন হাত্তা তাস্তানিসু, আগে বললেন অনুমতি নাও, তারপরে বললেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এরপরে ঘরবাসীকে সালাম দাও। এখন আমরা করবোটা কি? অন্যদিকে আমরা যদি রাসূলুল্লাহর হাদিসের দিকে তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগেই। সবাই বলে না কথা বলার আগে? আচ্ছা, আপনার সঙ্গে যখন আপনার একজন বন্ধুর সাথে দেখা হয়, একজন কর্মীর আরেকজন কর্মীর সঙ্গে সাক্ষাৎ হলো, আগে কি বলেন কেমন আছো, পরে বলেন আসসালামু আলাইকুম, নাকি? আগে কি বলেন? আসসালামু আলাইকুম, এরপরে আপনি কেমন আছেন। তার মানে কথা বলার আগে সালাম। এখন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আগে অনুমতি নাও পরে সালাম দাও। কিন্তু এটা নির্ধারিত, নির্দিষ্ট নয়। এখানে পদ্ধতি জানানো হয়েছে, শর্ত দেওয়া হয়েছে, দুইটা শর্ত। কারো ঘরে যদি প্রবেশ করতে হয় অনুমতিও নিতে হবে, সালামও দিতে হবে। এবার কোরআনুল কারীমের ব্যাখ্যা জানার জন্য, কোরআনুল কারীমের আয়াতগুলোর তাফসীর অনুধাবন করার জন্য যেই বিষয়টাকে ফলো করতে হয় তার নাম রাসূলুল্লাহর হাদিস। রাসূলুল্লাহ কি? এখন আমরা আগে কোনটা করব, এটার জন্য রাসূলুল্লাহর হাদিসের দিকে আমাদেরকে যেতে হবে। দেখুন, আবু দাউদ শরীফের ভেতরে একটি হাদিস এসেছে। আবু দাউদ শরীফের 5177 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন লোক আগমন করলো। এসে লোকটা বলল, ফাকালা আলিজু, আমি কি প্রবেশ করব? কি বলল? আলিজু। আলিজু অর্থ কি? প্রবেশ করব, অনুমতি চাচ্ছি, আমি কি প্রবেশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার খাদেমকে বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখাদিমিহি, রাসূলুল্লাহ তার খাদেমকে বললেন তুমি যাও, লোকটা তো অন্যের ঘরে প্রবেশ করার নিয়ম জানে না, পদ্ধতি জানে না, তার পদ্ধতি শিখায় দাও। তিনি বললেন, রাসূলুল্লাহ বললেন আমার খাদেম তুমি যাও, ফাকুল্লাহু, তাকে বলো, কুলিস সালামু আলাইকুম আদখুলু, তুমি তাকে বলো, সে যেন বলে আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি? আগে এসে কি বলছিল? আলিজু, আমি কি ভেতরে আসবো? রাসূলুল্লাহ কোনো কথা বললেন না। তিনি তার খাদেমকে বললেন তুমি যাও, গিয়ে লোকটাকে বলো সে যেন আগে সালাম দেয়, এরপরে যেন বলে আদখুলু, আমি কি ভেতরে প্রবেশ করতে পারি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বললেন, বাহির থেকে আগত লোকটি তা শুনে নিয়েছে। শোনার পরে সে তখন বলল, ফাকালা আসসালামু আলাইকুম আদখুলু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা আগে সালাম দিল, এরপরে বলল, হুজুর আমি কি ভেতরে আসতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হ্যাঁ, এবার তুমি ভেতরে আসো। তাহলে এই হাদিস থেকে আমরা এই কথা অনুধাবন করতে পারলাম, বুঝতে পারলাম যে অন্যের ঘরে প্রবেশ করতে হলে আগে দিতে হবে, সবাই বলেন আগে কি, তারপরে অনুমতি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি সাহাবীদেরকে শেখালেন। একই পদ্ধতির অনুসরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও করেছেন। কারণ নবী হলেন আমাদের আদর্শ। নবী আমাদের কি, সবাই বলেন নবী আমাদের কি। আপনারা একটা স্লোগান দেন মিছিল মিটিং যখন করেন, মিছিলে আমাদের একটা স্লোগান আছে, আমার নেতা তোমার নেতা। সবাই বলতে হবে, আমার নেতা তোমার নেতা। এই স্লোগান তো ইসলামী আন্দোলনের কর্মীদের স্লোগান, এই স্লোগান তো ইসলামী ছাত্র শিবিরের স্লোগান, এই স্লোগান তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক স্লোগান। কারণ মুসলমানের নেতা তিনি হবেন যার চরিত্রের ভেতরে কোনো বিন্দু পরিমাণ কোনো মন্দ কাজ ছিল না, যিনি ছিলেন একেবারে সবচাইতে সৎ চরিত্রের অধিকারী। তিনি আমার নেতা, আপনার নেতা, বিশ্ব মানবতার নেতা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের স্লোগান হলো আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষেরা কার আদর্শের অনুসরণ করছো? যদি জীবনটার কল্যাণ দিয়ে সাজাতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করো। কারণ রাসূলুল্লাহর আদর্শের ভেতরে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ কোন। সুতরাং প্রিয় বন্ধুগণ, প্রিয় কর্মী ভাইরা, নবী শুধু সাহাবীদেরকে শেখাবেন, নিজে করবেন না, এটা রাসূলুল্লাহর চরিত্র ছিল না। আমি যেই কাজ করি না সেই কাজের ব্যাপারে যদি আপনাদেরকে হাজারবার বলি, কাজ হবে না। আগে নিজেকে আমল করতে হবে, এরপরে সেটা যখন আপনাদেরকে বলবো তখন আপনাদের ভেতরেও তার তাসির হবে। যেমন কোরআনুল কারীমের খাদেম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনি যখন আলোচনা শুরু করতেন, ওয়াজ শুরু করতেন, ওয়াজ শুরু করার আগেই তিনি সংক্ষিপ্ত একটি দোয়া করতেন। দোয়ার শেষের দিকে তিনি একটি বাক্য এইরকম বলতেন, ইয়া রব কারম তো আগার করে, ও বাদ দে যুবা কো জু দিল পর আসর করে। তিনি বলতেন, হে আমার রব, আপনি তো যা চান তাই করতে পারেন, সুতরাং আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করেন যা আপনার বান্দাদের অন্তরে আসর করবে। সুবহানাল্লাহ কোন। সে আল্লামা সাইদির সেই আলোচনা মানুষের হৃদয়ে এমন ভাবে জায়গা করে নিয়েছে, অমুসলিমরাও আল্লামা সাইদির আলোচনা শুনতে ভালোবাসে। ঠিক কিনা? না হলে কি হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে এমনি এমনি মুসলমান হয়েছে? তো সুতরাং আগে নিজের ভেতরে প্র্যাকটিক্যালি আমলটা নিয়ে আসতে হবে, ফলে অন্যের কাছে যখন বলবেন তখন সেটা কাজে আসবে। রাসূলুল্লাহর চরিত্র ছিল এমন, তিনি কোন কথা সাহাবীদেরকে বলার আগেই সেই বিষয়ে নিজে আগে আমল করতেন। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের ব্যাপারে আগে বললেন সালাম দাও, পরে অনুমতি নাও। এবার আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো তাফসীর ইবনে কাসিরের ভেতরে একটি লম্বা হাদিস এসেছে, জামে আহমদের ভেতরে হাদিসটি বর্ণিত হয়েছে এবং সুনানে আবু দাউদের ভেতরেও এই হাদিসটি এসেছে। সুনানে আবু দাউদের
5185 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী খাদেমাতুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবী হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢোকার জন্য অনুমতি চাইলেন। এইভাবে তিনি বাড়ির দরজায় দাঁড়ায়া বললেন আসসালামু আলাইকুম। সালাম দিলেন কে গন্ত? রাসূলুল্লাহ। সালাম দিলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কার বাড়িতে? সাহাবীর নাম সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখতে হবে এগুলো। সালাম দিলেন কে? রাসূলুল্লাহ। কার বাড়িতে? সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। সালাম হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেলেন। তিনি জবাব দিলেন এত আস্তে যে রাসূলুল্লাহ শুনতে পান না। নবীজি আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী আবারও সালামের জবাব দিলেন, তবে খুব আস্তে, রাসূলুল্লাহ শুনতে পেলেন না। নবীজি আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী আবারও জবাব দিলেন আস্তে, রাসূলুল্লাহ শুনতে পেলেন না। কয়বার দিলেন সালাম? 3 বার সালাম দেওয়ার পরে সালাম যে জবাব যে সাহাবী দিলেন তা রাসূলুল্লাহ শুনতে পেলেন না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফেরত আসতে শুরু করলেন। প্রতিমধ্যে হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে দ্রুত বের হলেন। বের হয়ে রাসূলুল্লাহর পেছনে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাকে ক্ষমা করবেন, আপনি যে সালাম দিয়েছেন আমি শুনতে পেয়েছি এবং আমি সালামের জবাবও দিয়েছি। রাসূলুল্লাহ বললেন আমি তো শুনতে পাইনি। সাহাবী বললেন হুজুর আমি আস্তে জবাব দিছি যাতে আপনি শুনতে না পান। নবীজি বললেন ঘটনা কি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম মানে তো দোয়া। আপনি আমাকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ তুমি তোমার এই বান্দার প্রতি রহমত বরকত নাজিল করো, শান্তি নাজিল করো। সুবহানাল্লাহ। এখন সাহাবী বললেন হুজুর আপনি আমার জন্য দোয়া করতেছেন। আমি মনে মনে ভাবলাম আপনি আমাকে যতবার সালাম দিবেন ততবার আমার জন্য দোয়া হবে, আর আপনি নবী যদি দোয়া করেন সেই দোয়া তো আল্লাহর দরবারে 100% কবুল হবে। এই জন্য আমি বুদ্ধি কইরা সালামের জবাবটা আসতে দিলাম, 3 বার আপনার থেকে দোয়া নিয়ে নিলাম। শোনার পরে রাসূলুল্লাহর আর অসন্তুষ্টি আছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা। সাহাবী বললেন হুজুর চলেন আমার বাড়িতে চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন কিসমিস দিয়ে। কি দিয়ে? কিসমিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিসমিসগুলো খেলেন। খাওয়ার পরে তিনি বললেন তোমার এই খাবার একজন সৎ ব্যক্তি খেয়েছে এবং তোমার জন্য ফেরেশতারা রহমতের জন্য দোয়া প্রার্থনা করছে। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস দ্বারা আমরা উপলব্ধি করতে পারি আগে কি ঘরে ঢোকার আগে কি অনুমতি না সালাম? সালাম রাসূলুল্লাহ কয়বার দিলেন? সবাই বলতে হবে কয়বার? এবার এই 3 বার সালাম দেওয়ার পেছনে উদ্দেশ্য আছে। মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম এর ব্যাখ্যা করেছেন 3 বারের সালামের প্রথমবার হলো বাড়ির লোককে নক করা। আমরা কারো বাড়িতে গেলে এখন তো আর আগের মতো নাই, বাড়িতে লোক আছেন কিনা এটা বলতে হয় না, বাইরে একটা কলিং বেলের সুইচ দেওয়া আছে, শুধু চাপ দেবেন আর ভেতরে আওয়াজ চলে যাবে, ভেতরের লোকেরা জানতে পারবে বাইরে কেউ আসছে। তখন তো আর এই পদ্ধতি ছিল না। প্রথমবার সালাম দেওয়া মানে ঘরের লোকদেরকে বুঝাইয়া দেওয়া যে বাইরে কেউ একজন আসছে।
দ্বিতীয়বার সালাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তিনি ঘরের ভেতরে ঢোকার অনুমতি চাচ্ছেন। যখন ভেতর থেকে লোকজন কোনো জবাব দিল না, তৃতীয়বার সালাম দেওয়ার উদ্দেশ্য হলো ঘরের লোকেরা যেহেতু সজাগ নয়, তারা যেহেতু জানে না, আমি বিদায় নিচ্ছি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার সালাম দেওয়ার পরে তিনি বিদায় নিচ্ছিলেন। সাহাবী পেছনে ছুটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আমি সালামের জবাব দিয়েছি, আপনি শুনতে পান নাই, আসতে দিয়েছি একটু বেশি বরকত পাওয়ার জন্য। সুতরাং এই হাদিস থেকে উপলব্ধি হয় যে আগে সালাম দিতে হবে, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। সুতরাং কোরআনুল কারীমের এই আয়াতের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে ঈমানদারেরা, তোমরা নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না ঘরবাসী থেকে তোমরা অনুমতি নিচ্ছ এবং যতক্ষণ না তোমরা তাদেরকে সালাম দিচ্ছ। তার মানে ঘরে প্রবেশের জন্য শর্ত কয়টা? সবাই বলতে হবে। 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার, 1 নাম্বার অনুমতি, দ্বিতীয় নাম্বার আর পদ্ধতিগতভাবে আগে সালাম পরে অনুমতি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা এই কাজটা করো এতে তোমাদের কল্যাণ আছে। এবার আমরা বলবো সালামে এবং অনুমতিতে কল্যাণ কি? সালামের মাঝে কল্যাণ হলো এই, সালাম দিলে 1 নাম্বার হলো আপনার সওয়াব লাভ করবেন, প্রতি শব্দে 10 নেকি। প্রতি শব্দে কত নেকি? 10 নেকি। দ্বিতীয় নাম্বার, সালাম দিলে পরে যদি আপনার সঙ্গে তার কোনো শত্রুতা থাকে, শত্রুতা কেটে যাবে। তৃতীয় নাম্বার, সালামের মধ্য দিয়ে জান্নাত লাভ করা যাবে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর সালামের মাধ্যমে আবার কিভাবে জান্নাত লাভ করা যায়, এটা আবার কেমন কথা? দেখুন, হাদিসটি তিরমিজিতে এসেছে, ইবনে মাজাহ এসেছে এবং মুসলিম শরীফের ভেতরে এসেছে। ইবনে মাজাহর 3692 নম্বর হাদিস এবং তিরমিজির 2688 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামে শপথ যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, লা ইয়াদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা মুমিন হও, ওয়ালা তুমিনু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনও হতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমাদের ভেতরে ভালোবাসা সৃষ্টি হয়। আলা আদুল্লুকুম আলা আমরিন ইযা আনতুম ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে শিক্ষা দেব না এমন কথা যার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে? আফশুস সালাম বাইনাকুম, তা হলো তোমরা পরস্পরের মাঝে অধিক পরিমাণে সালামের ব্যাপক প্রচলন ঘটাও, এতে পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে, আর ভালোবাসার মধ্য দিয়ে তোমাদের ভেতরে ঈমান আনয়ন হবে, আর ঈমান আসলে পরে তোমরা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে সালামের মাধ্যমে কি হয়? ভালোবাসা হয়, আর ভালোবাসার মধ্য দিয়া ঈমান আসে, আর ঈমান থাকলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে সালাম দিলে লাভ কি? জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবেন। শত্রুতা থাকলে শত্রুতা কেটে যাবে, আর সালামের মাধ্যমে আপনি সওয়াব অর্জন করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, তাহলে সালামের এক উপকারিতা বললাম। অনুমতি যদি আপনি নিয়ে প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুম খায়রুল লাকুম, এতে তোমাদের জন্য কল্যাণ আছে। সেই কল্যাণটা কি? আপনি একজনের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করলেন, ঘরের লোক এসে আপনাকে দেখতে পেল যে আপনি তার ঘরের ভেতরে অবস্থান করছেন, হতে পারে আপনাকে চোর সাব্যস্ত করবে, ঠিক কিনা? চোর কারো ঘরে ঢুকতে কি অনুমতি নিয়ে ঢুকে? তাইলে বিনা অনুমতিতে যে ঢুকে ওর নাম চোর। আপনি বিনা অনুমতিতে ঢুকে পড়লেন, ঘরের লোক এসে দেখলো আপনি ড্রয়িং রুমে বসে আছেন, আপনার ব্যাপারে তার সন্দেহ জাগবে, মনে হয় লোকটা আমার বাড়িতে চুরি করতে আসছে, অথবা এই লোকটা আমার বাড়িতে আসছে হয়তো আমার স্ত্রীর সঙ্গে তার পরকীয়া আছে,
নাউজুবিল্লাহ পড়েন। কারণ আগের আয়াতগুলোতে ওই যে জেনা ব্যভিচারের বিষয় বললাম, জেনা ব্যভিচারের শাস্তি কি হবে, মিথ্যা অপবাদ রচনা করলে এর শাস্তি কি হবে, সেই বিষয়ে আলোচনা হলো। এবারের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জেনা ব্যভিচার থেকে, মিথ্যা অপবাদ থেকে নিজেকে মুক্ত রাখা যায় সেই পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন। অন্যের ঘরে ঢোকার আগে অনুমতি নাও, সালাম দাও, তারপরে ঢুকো। আর যদি অনুমতি না নিয়ে প্রবেশ করো, মিথ্যা অপবাদ তোমার বিরুদ্ধে আসতে পারে, তোমারে হয় চোর সাব্যস্ত করবে অথবা তোমার ব্যাপারে মিথ্যা একটা রচনা ঘটায় দিবে, ফলে তোমার মানিজ্য সম্মান সব যাবে। সুতরাং অন্যের ঘরে প্রবেশ করার আগে মুমিনেরা হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দাও, অনুমতি নাও। যালিকুম খায়রুল লাকুম, যদি তা করো এতে তোমাদের জন্য কল্যাণ হবে। লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে এই আয়াতের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম অন্যের ঘরে ঢুকতে হলে কি লাগবে, অনুমতি এবং সালাম। এরপরের আয়াতে আমরা চলে যাই, অনুমতি ছাড়া ঢোকা যাবে না। এবার আপনি এমন একজনের ঘরে গেলেন, ভেতরে লোক আছে কি নাই তা আপনি জানেন না, আপনি অনুমতি চাচ্ছেন, কলিং বেল চাপ দেন, ভেতর থেকে কেউ আসেও না, কথাও বলে না। এখন আপনি করবেন কি? আল্লাহ তাআলা বলছেন, فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ, যদি তোমরা কারো গৃহে যাও আর সেই ঘরের ভেতরে, বাড়ির ভেতরে যদি কোনো লোকজন না পাও, ফালা তাদখুলুহা, তাহলে তোমরা তাতে প্রবেশ করো না। ঘরে লোকজন নাই, তুমি বারবার সালাম দিচ্ছ, অনুমতি চাচ্ছ, কেউ কথা বলে না, ফালা তাদখুলুহা, তাহলে প্রবেশ করো না। হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ না অনুমতি পাও। আপনি বিশেষ প্রয়োজনে গেলেন, যাওয়ার পরে দীর্ঘ সময় আপনার তার লোকটারে আপনার খুব প্রয়োজন, কিন্তু ভেতর থেকে আওয়াজ আসতেছে না, আপনি দরজা ঠেলে ভেতরে ঢুকে যাবেন, উকি মারি দেখবেন, তা হবে না। আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাজিদু ফিহা, ভেতরে যদি কেউ না থাকে, ফালা তাদখুলুহা, প্রবেশ করা যাবে না। হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ না অনুমতি পাচ্ছ। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, ভেতরে লোক আছে, তুমি গেছো তার সঙ্গে সাক্ষাৎ করতে, সে তোমাকে বলল এখন ফিরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফারজিউ, ফিরে আসো। হুয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। এখন আপনি একজন লোকের কাছে গেলেন, সে আপনার সঙ্গে কথা না বলে আপনারে বলল ফিরে যাও, আপনি মন খারাপ করবেন? আল্লাহ কয় না, ও তোমারে ফিরে যেতে বলছে, এটা তোমার জন্য কল্যাণ, ফিরে আসো, মন খারাপ করা যাবে না। আপনি বললেন এত কষ্ট করে লোকটার কাছে গেলাম, শিবিরের সভাপতির বাড়িতে গেলাম, সভাপতি সাহেব আমার সঙ্গে সাক্ষাৎ করলেন না। আমি বিশেষ প্রয়োজনে সেক্রেটারি সাহেবের বাড়িতে গেলাম, তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করলেন না। আমি বিশেষ প্রয়োজনে আমার একজন বড় ভাইয়ের কাছে গেলাম, তিনি আমার সঙ্গে কথা বললেন না। আল্লাহ তাআলা বলছেন না, অনুমতি পাও নাই, ফিরে আসো। তবে ফিরে যে আসবা, এটাই তোমাদের জন্য কল্যাণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোই অবগত। প্রিয় বন্ধুগণ, এর পরের আয়াতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম। হ্যাঁ, কিছু কিছু ঘরে ঢোকার অনুমতি আছে, সেই ঘর থেকে অনুমতি নেওয়া লাগবে না। আচ্ছা, আপনারা তো এখানে আসছেন, দরজা দিয়ে ঢোকার সময় কি অনুমতি নিয়েছিলেন? কারণ এখানে ঢোকার জন্য পারমিশনের দরকার নাই, এটা উন্মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন, যেই ঘরের ভেতরে ঢোকা তোমাদের জন্য পাপ নয়, আন তাদখুলু বুয়ুতা, ওই সমস্ত ঘরে ঢোকা তোমাদের জন্য পাপ নয়, গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, যেখানে খাবার দাবার আছে, তোমার প্রয়োজনে সেখানে যেতে হবে, এবং সেখানে সাধারণত মানুষ বসবাস করে না, যেমন এখানে মানুষ থাকে না, ঘুমায় না, এটা মূলত খাবারের রেস্তোরাঁ। এখানে আপনি আসবেন, আসার পরে আপনি আপনার প্রয়োজন সারবেন, খাওয়া দাওয়া করে শেষ করবেন, এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আল্লাহ তাআলা বলছেন, এমন জায়গায় অনুমতির প্রয়োজন নাই, এমন জায়গায় ঢুকলে তোমাদের কোনো পাপও নাই। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, তোমরা গোপনে যা করো, প্রকাশ্যে যা করো, আল্লাহ সব জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াত
30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল্লিল মুমিনিন, মুমিনেরা, হে নবী আপনি মুমিনদেরকে এবার বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে অবনত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম পবিত্রতা, বা এখানে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো সেই বিষয়ে যিনি খবর রাখেন তিনি কে? সবাই বলেন তিনি কে? সুতরাং প্রিয় বন্ধুগণ, শেষের আয়াতে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য বিশেষ শিক্ষা, যেটা চক্ষুকে অবনত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, তার মানে চরিত্রের উত্তম নমুনা পেশ করতে হবে। বুঝতে পেরেছেন? ইসলামী আন্দোলনের কর্মীরা হবে সাদা কাপড়ে যেমন, মহিলা পড়লে যেমন দেখা যায়, ইসলামী আন্দোলনের কর্মীরা যদি একটা ভুল করে এটা সকলের নজরে পড়ে যায়। এজন্য নিজের সাদা কাপড় গায়ে দিলে যেমন ময়লা না লাগে, খুব সতর্কতার সঙ্গে থাকতে হয়। ইসলামী আন্দোলনের কর্মীদের চরিত্র হবে তারা অত্যন্ত সচেতন এবং সতর্কতার সঙ্গে জীবনযাপন করবে। তার চক্ষু পরনারীর দিকে যাবে না, তার লজ্জাস্থান পরকীয়া ব্যভিচারের দিকে ব্যবহৃত হবে না, অর্থাৎ নিজেকে সে অবশ্যই হেফাজত করবে। এটা ইসলামী আন্দোলনের কর্মীদের কাজ। তাই আজকে আলোচনা থেকে আমরা যা শিখতে পারলাম, যা অনুধাবন করতে পারলাম, তার প্রথম নাম্বার হলো সালামের ব্যাপক প্রচলন করতে হবে। বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা যাবে না, এবং কারো ঘরে প্রবেশ করতে হলে যেমন অনুমতি নিতে হবে, পাশাপাশি সালামও দিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো নিজের চক্ষুকে অবনত করতে হবে এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে। তা যদি আমরা করতে পারি, ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে নিজের চরিত্রের উত্তম নমুনা যেমন পেশ করতে পারবো, পাশাপাশি আমার এই চরিত্র দেখে অন্যরাও আমাদের প্রতি আকৃষ্ট হবে। এটাই হবে ইসলামী আন্দোলনের কর্মীদের কাজ। সুতরাং আসুন আমরা প্রত্যেকে আজকে থেকে এই শপথ গ্রহণ করব, আমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাবো, অন্যের ঘরে প্রবেশের পূর্বে সালাম এবং অনুমতি নেব। ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে নয়, শুধু আমি একজন মুমিন হিসেবে আমার চরিত্রকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যত কথা আমি বলেছি, আপনারা যারা শুনেছেন, কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক প্রতিটা কথার উপরে, প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পরিশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দীর্ঘায়ু কল্যাণ কামনা করে, ইসলামী আন্দোলনের প্রতিটি ভাই যারা জীবন দিয়েছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করে, বিগত জালেমের জুলুমে যারা নির্যাতিত নিপীড়িত হয়ে অঙ্গহানি হয়েছে, যারা অসুস্থ অবস্থায় পড়ে আছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করে, এবং ইসলামী আন্দোলনকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে ইসলামের এই দিনকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ পাক এই বাংলার জমিনে কবুল আর মঞ্জুর করুক, এই দোয়া রেখে আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।